গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তোমাদের আরেকটা নতুন ব্লগে স্বাগতম। তো আজকে কি হবে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে, তো তার জন্য ফুল ব্লগটি দেখতে থাকো। আর তো আজকের মতো আমার ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। আর বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদিন বলবো। তো চলো, লেটস গো। কাল রাত থেকে সমান বৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো থামাথামির নাম নেই। যে কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত সকাল তো হতেই আছে। এখানে একটু এখন কমেছে, তাও কিন্তু মানে বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, বাট সেটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়। তো সেটা দেখে আমার মাকে আমি বললাম যে মা, আজকে একটু খিচুড়ি রান্না করা যাক, যেহেতু কারণ বৃষ্টিতে একটু খিচুড়ি খেতে মন চায়, কি বলো তোমরা? তো তার জন্য আজকে মা খিচুড়ি রান্না করবে, আর খিচুড়ি রান্না করবে, আর হচ্ছে তার সাথে পটল, আলু আর হচ্ছে ইলিশ মাছ, এগুলো হচ্ছে ভাজবে। তো সেগুলো তো এখানে এগুলো হচ্ছে ভাজবে, আর হচ্ছে খিচুড়ি রান্না হবে, তাই। তো এখানে মা হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিয়েছে, তখন আমি কী দিয়েছি তখন ভিডিও করতে পারিনি। তো এখন মা বসিয়ে মানে একদম হয়ে এসেছে, মানে এখন সোমবার দিলেই হবে। তো এখানে জালে বসিয়ে নেওয়া হয়েছে। তো কালারটা অনেক সুন্দর এসেছে, আর একদম এক পাতিল হয়েছে। এটা পাতিল ঠিক না, এটা প্রেশার কুকার, মানে আমাদের প্রেশার কুকারটা অতিরিক্তই বড়, তো ওটাই অনেক কিছু রান্না করা যায়, পোলাও, তারপর হচ্ছে খিচুড়ি, তারপরে এইসব মা রান্না করে প্রেশার কুকারে। তো এখন মা সোমবার দিয়ে দিয়েছে, তো এখানে একটু একটু করে দিয়ে দিচ্ছে, তার কারণ কড়াইটা মানে একদম ভরপুর, তার জন্য। এখানে শুকনো লঙ্কা, জিরে, তারপরে তেজপাতা, তারপর হচ্ছে এলাচ আর আদা বাটা, তারপরে একটু ঘিও দেবে। তো এগুলো দিয়ে নিয়েছে, আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা, পটল ভাজা, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো এই ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণই লাগে। তো এই কী বলো তোমরা? আমার তো অনেক ফেভারিট এই ভাজা দিয়ে খেতে। তো এখন হচ্ছে মার একটু নাড়িচাড়ি হচ্ছে। এই হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ফোড়ন দেওয়ার পর কেমন হয়েছে, তো একটু চারপাশে মেখে নিয়ে গেছে, ওটা কোনো সমস্যা নেই, কারণ খিচুড়ি তো রাখবি। আর এখানে হচ্ছে পেঁয়াজ ভেজে রেখেছে, তো আমি আমাকে বলছিলাম পেঁয়াজ ভেজে রাখতে, তো পেঁয়াজ ভেজে রেখেছে। আরও একটু মাছ ভাজা, তো আবার একটু শেয়ার করে দিলাম, যেহেতু একবারে শেয়ার করছি তাই। তো এখানে আমি আমার বেড়ে নিয়েছি, আর তরকারিটা হচ্ছে আমার বড় মা রান্না করেছিল। তো সব পাঁচমিশালি তরকারি, তো সেটা দিয়ে গেছে, তো সেটা দিয়ে আরও ভালো খেতে লাগছে। তরকারি, আলু এবং হচ্ছে পটল ভাজা, ইলিশ মাছ, আর তার সাথে লেবু, অসাধারণ কম্বিনেশন। তো এদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা আমি একটু চা বানিয়েছিলাম, আর হচ্ছে নিমকি। তো নিমকি হচ্ছে সুন্দর করে কালো জিরে দিয়ে ময়দা মেখে তারপর হচ্ছে বানিয়েছি। তো এটা খেতে অনেক ভালো লাগছে। তো চলো, আর তোমাদের সাথে আবার পরে কথা হবে, কারণ এখন আমি টিভি দেখবো আর চা খাবো, আর একটু মজা করবো, চা চা এনজয় যেটাকে বলে। তো পরে কথা হবে। সো গাইস, তখন দেখতে যে তোমাদের সাথে চা এবং হচ্ছে নিমকি শেয়ার করেছিলাম, তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি। আর এখন রাতের ডিনার হয়ে গেছে, তো ভাবলাম হচ্ছে ভিডিওটা এন্ড করা হয়নি, তো এন্ড করে দিই। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটির কোথাও কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকো, এবং আমার নিউ ভিডিও পাওয়ার জন্য আমার সাথে চ্যানেলে অবশ্যই পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।